হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 2021 সালের 9ই জানুয়ারি কর্মসংস্থান পেপার থেকে যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম তার আজকে সেকেন্ড পার্ট। বন্ধুরা, এর আগে আমি পার্ট 1 করেছি, তো পার্ট 1-এ শুধুমাত্র জেনারেল নলেজটা আলোচনা করা হয়েছে। তোমরা যারা পার্ট 1 দেখোনি, দেখো ডিসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে পার্ট 1 দেখে নাও, তারপরে আছে পার্ট 2 দেখবে। বন্ধুরা, এই জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কিসের ক্ষেত্রে জানো? বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এবং তোমাদের সাধারণ নলেজ বাড়ানোর জন্য। বন্ধুরা, আমি তোমাদেরকে একটাই অনুরোধ করতে চাই যে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি শোনো এবং দেখো, তাহলে তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারবে এবং তোমরা যে কোনো পরীক্ষায় অ্যাটেম্প করে আসতে পারবে, সে কেন্দ্র সরকারের কম্পিটিটিভ এক্সাম হোক আর রাজ্য সরকারের কম্পিটিটিভ এক্সাম হোক। তার জন্য তোমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, মন দিয়ে শুনতে হবে, প্লাস দেখতে হবে। আর যদি ভালো লাগে না তবেই লাইক করবে, আর যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও আছে পার্ট 2। বন্ধুরা, আজকে আমাদের পার্ট 2। আজকে আমরা ভূগোল থেকে শুরু করব। তো প্রথম আছে ভারতের ভূগোল। প্রথম কোশ্চেন, 25-এর কোশ্চেন, ভালো করে শোনো। সম্প্রতি হাতি স্বাস্থ্য শিবিরের আয়োজন করলো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? আমরা জানি সকলে অসম রাজ্যে অবস্থিত। সম্প্রতি হাতি স্বাস্থ্য শিবিরের আয়োজন করলো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, আর কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ওটি অসম রাজ্যে অবস্থিত। পরের কোশ্চেন, 26-এর কোশ্চেন, কোশ্চেনটি ভালো করে শুনুন। 26-এর কোশ্চেনটি আছে, বিশ্বের ঐতিহ্য শহর কর্মসূচির আওতায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য শহরের তালিকায় সম্প্রতি অন্তর্ভুক্ত হলো গোয়ালিয়র ও ওরছা। এই দুটি দুর্গ শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই দুটি দুর্গ শহর ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। তো বলা আছে, কোশ্চেনটি আবার রিপিট দিচ্ছি, বিশ্বের ঐতিহ্য শহর কর্মসূচির আওতায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য শহরের তালিকায় সম্প্রতি অন্তর্ভুক্ত হলো গোয়ালিয়র ও ওরছা। এই দুটি দুর্গ শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। বন্ধুরা দেখো, পরের কোশ্চেন, 27-এর কোশ্চেনটি আছে, কৃষ্ণ রাজসাগর জলাধার ভারতের কোন রাজ্যে আছে? কৃষ্ণ রাজসাগর জলাধার ভারতের কর্ণাটকে অবস্থিত। কৃষ্ণ রাজসাগর জলাধার ভারতের কর্ণাটকে অবস্থিত। কৃষ্ণ রাজসাগর জলাধার ভারতের কর্ণাটকে অবস্থিত। পরের কোশ্চেন, 28-এর কোশ্চেনটা ভীষণ অস্পষ্ট আছে, ভালো করে শোনো তোমরা। ভারতের কোন রাজ্যে খালের সাহায্যে সবথেকে বেশি সেচ করা হয়? ভারতের কোন রাজ্যে খালের সাহায্যে সবথেকে বেশি সেচ করা হয়? সঠিক আনসার উত্তরপ্রদেশ। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে খালের সাহায্যে সবথেকে বেশি সেচ করা হয়। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে খালের সাহায্যে সবচেয়ে বেশি সেচ করা হয়। 29-এর কোশ্চেনটি দেখো কি বলা আছে। কোশ্চেনটা আছে, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে আছে? তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে আছে? উড়িষ্যা। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরের কোশ্চেনগুলি আছে আন্তর্জাতিক ভূগোল। তো প্রথম কোশ্চেন, 30-এর কোশ্চেনটি শোনো ভালো করে, আমাদের সকলেই জানা কারেন্ট অ্যাফেয়ার্সের অন্তর্গত হতে পারে। 30-এর কোশ্চেনটি আছে, নেপাল ও চীন সম্প্রতি যৌথভাবে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত সেন্টিমিটার বেড়েছে বলে ঘোষণা করলো? নেপাল ও চীন সম্প্রতি যৌথভাবে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত সেন্টিমিটার বেড়েছে বলে ঘোষণা করলো? সঠিক আনসার 86 সেন্টিমিটার। অর্থাৎ এই দুই দেশের নতুন ঘোষণা অনুযায়ী মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848.86 মিটার, 86 মিটার বেড়েছে। তো ভালো করে শোনা, রিপিট দিয়ে দিচ্ছি। নেপাল ও চীন সম্প্রতি যৌথভাবে মাউন্ট এভারেস্টের উচ্চতা 86 সেন্টিমিটার বেড়েছে বলে ঘোষণা করলো। অর্থাৎ এই দুই দেশের নতুন ঘোষণা অনুযায়ী মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848.86 মিটার বেড়েছে। বন্ধুরা দেখো, 31-এর কোশ্চেনটি আছে, পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত দীর্ঘতম নদী কোনটি? পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত দীর্ঘতম নদী হচ্ছে সিন্ধু। পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত দীর্ঘতম নদী সিন্ধু। পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত দীর্ঘতম নদী সিন্ধু। 32-এর কোশ্চেনটা, রেজিস্তান বা রেগিস্তান কোন দেশের অন্তর্গত? রেগিস্তান মরুভূমি কোন দেশের অন্তর্গত? সঠিক আনসার আফগানিস্তান। রেজিস্তান মরুভূমি আফগানিস্তানে রয়েছে। 33-এর কোশ্চেন দেখো কি আছে। কোশ্চেনটি আছে, আরব উপদ্বীপের বৃহত্তম রাষ্ট্র কোনটি? আরব উপদ্বীপের বৃহত্তম রাষ্ট্র সৌদি আরব। আরব উপদ্বীপের বৃহত্তম রাষ্ট্র সৌদি আরব। আরব উপদ্বীপের বৃহত্তম রাষ্ট্র সৌদি আরব। 34-এর কোশ্চেনটি আছে, পৃথিবীর বৃহত্তম রেলওয়ে জংশন কোনটি? পৃথিবীর বৃহত্তম রেলওয়ে জংশন মস্কো। পৃথিবীর বৃহত্তম রেলওয়ে জংশন মস্কো। পৃথিবীর বৃহত্তম রেলওয়ে জংশন মস্কো। তারপরে কোশ্চেনগুলি আছে রাষ্ট্রনীতি থেকে। তো কোশ্চেনগুলি দেখো, প্রথম কোশ্চেন, 35-এর কোশ্চেন, সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা অনুসারে লেখ জারির মাধ্যমে মৌলিক অধিকার বলবৎ করতে পারেন? সঠিক আনসার 32 নম্বর ধারা। তো সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুসারে লেখ জারির মাধ্যমে মৌলিক অধিকার বলবৎ করতে পারেন।
সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুসারে লেখ জারির মাধ্যমে মৌলিক অধিকার বলবৎ করতে পারে। পরের কোশ্চেন 36 কোশ্চেনটি আছে, নিবর্তনমূলক আটক আইন কত সালে প্রণীত হয়? নিবর্তনমূলক আটক আইন প্রণীত হয় 1950 সালে। 1950 সালে। তো নিবর্তনমূলক আটক আইন প্রণীত হয় 1950 সালে। নিবর্তনমূলক আটক আইন প্রকাশ হয় 1950 সালে। বন্ধুরা দেখো পরের কোশ্চেন 37 কোশ্চেন, নিবর্তনমূলক আটক আইন এর বলে কোনো ব্যক্তিকে সর্বোচ্চ কতদিন আটক রাখা যায়? সঠিক আনসার 2 মাস। নিবর্তনমূলক আটক আইন অনুসারে কোনো ব্যক্তিকে সর্বোচ্চ 2 মাস পর্যন্ত আটক করে রাখা যায়। নিবর্তনমূলক আটক আইন অনুসারে কোনো ব্যক্তিকে সর্বোচ্চ 2 মাস পর্যন্ত আটক করে রাখা যায়। 38 কোশ্চেনটি আছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকার অর্জনের বয়সসীমা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকার অর্জনের সময়সীমা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? 61তম। 1989 সালে হয়েছিল 61তম সংবিধান সংশোধন। তো 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের অর্জনের বয়সসীমা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকার অর্জনের বয়সসীমা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। পরের কোশ্চেন 39 কোশ্চেনটি আছে দেখো, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিটি গঠন করা হয় কোন কমিটির সুপারিশের ভিত্তিতে? কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিটি গঠিত হয় সান্তানাম কমিটি 1962 সালে। সান্তানাম কমিটির সুপারিশ অনুসারে ভিজিল্যান্স কমিটি গঠিত হয়। কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিটি গঠিত হয় সান্তানাম কমিটির সুপারিশ অনুসারে। বন্ধুরা দেখো এর পরের কোশ্চেনগুলি অর্থনীতি থেকে আছে, ইকোনমিক্স। 40 কোশ্চেন, কোন ব্যাংক সম্প্রতি আত্মনির্ভর ওমেন গোল্ড স্কিম চালু করলো? সঠিক আনসার ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদা সম্প্রতি আত্মনির্ভর ওমেন গোল্ড স্কিম চালু করলো। ব্যাংক অফ বরোদা সম্প্রতি আত্মনির্ভর ওমেন গোল্ড স্কিম চালু করলো। পরের কোশ্চেন 41 কোশ্চেনটি ভালো করে শোনো, 2020 সালে আরবান গভর্নেন্স ইন্ডেক্সে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে আছে? আনসার উড়িষ্যা। 2020 সালে আরবান গভর্নেন্স ইন্ডেক্সে ভারতের উড়িষ্যা রাজ্য প্রথম স্থানে আছে। 42 কোশ্চেন, কোন ব্যাংক সম্প্রতি মোবাইল পে নামে মোবাইল ব্যাংকিং অ্যাপ চালু করলো? আইসিআইসিআই ব্যাংক। তো আইসিআইসিআই ব্যাংক সম্প্রতি মোবাইল পে নামে মোবাইল ব্যাংকিং অ্যাপ চালু করলো। 43 কোশ্চেন ভালো করে শোনো, পর্যাপ্ত পুঁজি না থাকায় মহারাষ্ট্রের কোন ব্যাংকের লাইসেন্স সম্প্রতি বাতিল করে দিল ভারতীয় রিজার্ভ ব্যাংক? সঠিক আনসার করাত জনতা সহকারী ব্যাংক লিমিটেড। তো পর্যাপ্ত পুঁজি না থাকায় মহারাষ্ট্রের করাত জনতা সহকারী ব্যাংক লিমিটেডের লাইসেন্স সম্প্রতি বাতিল করে দিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। পরের কোশ্চেনগুলি আছে সাম্প্রতিক ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। প্রথম কোশ্চেন 44 কোশ্চেন ভালো করে শোনো, জুতো প্রস্তুতকারক সংস্থা বাটা কর্পোরেশন এর গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার সন্দীপ কাটারিয়া। 126 বছরে এই প্রথম সর্বোচ্চ পদে কোনো ভারতীয়কে নিয়োগ করল বাটা। তো জুতো প্রস্তুতকারী সংস্থা বাটা কর্পোরেশন এর গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সম্প্রতি মনোনীত হলেন সন্দীপ কাটারিয়া। 126 বছরে এই প্রথম সর্বোচ্চ পদে কোনো ভারতীয়কে নিয়োগ করল বাটা। পরের কোশ্চেন 45 কোশ্চেন, লোকসভা ও লোকসভার সচিবালয়ের সেক্রেটারি জেনারেল পদে সম্প্রতি কে মনোনীত হলেন? সঠিক আনসার উৎপল কুমার সিং সম্প্রতি লোকসভা সচিবালয়ের সেক্রেটারি জেনারেল পদে মনোনীত হলেন। পরের কোশ্চেন 46 কোশ্চেন ভালো করে শোনো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেনটি আছে, কোভিড-19 অতিমারি রুখতে অভূতপূর্ব ভূমিকা ও জনপ্রিয়তা নিরিখে সিঙ্গাপুরের এক দৈনিক সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রকাশিত ছবিটা কার বলতো? ভীষণ কিন্তু ইন্টারেস্টিং ব্যক্তি থেকে প্রকাশিত এশিয়ার বর্ষসেরা 6 জন ব্যক্তিত্বদের মধ্যে একজন ভারতীয় স্থান পেলেন। তিনি কে? বিশ্বের অন্যতম বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা পুনের সেরাম ইনস্টিটিউট এর এক্সিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা। তো এই ব্যক্তি হলেন আদর পুনাওয়ালা। কি বলা আছে আবার রিপিট দিয়ে দিচ্ছি দেখো, কোভিড-19 অতিমারি রুখতে অভূতপূর্ব ভূমিকা ও জনপ্রিয়তা নিরিখে সিঙ্গাপুরের এক দৈনিক সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রকাশিত এশিয়ার বর্ষসেরা 6 জন ব্যক্তিত্বদের মধ্যে কোন ভারতীয় স্থান পেলেন? বিশ্বের অন্যতম বৃহত্তম টিকা প্রস্তুতকারী সংস্থা পুনের সেরাম ইনস্টিটিউটের এক্সিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা। পরের কোশ্চেন 47 কোশ্চেন, মিজোরামের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প সম্প্রতি কোথায় চালু হলো?
সঠিক আনসার তলান গভেলে। তো মিজোরামের প্রথম সৌর বিদ্যুৎ সম্প্রতি চালু হলো তলান গভেল। পরের কোশ্চেন 48 কোশ্চেন, কোন দেশ সম্প্রতি পরিবেশগত জরুরি অবস্থা জারি করলো? আনসার নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ড সম্প্রতি পরিবেশগত জরুরি অবস্থা জারি করলো। নিউজিল্যান্ড সম্প্রতি পরিবেশগত জরুরি অবস্থা জারি করলো। বন্ধুরা দেখো পরের কোশ্চেন 49 কোশ্চেন। কোশ্চেনটি আছে, বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে সম্প্রতি চাঁদের মাটিতে পতাকা ওড়ালো কোন দেশ? বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে সম্প্রতি চাঁদের মাটিতে পতাকা ওড়ালো কোন দেশ? আনসার চীন। তো এর আগে 1969 সালে অ্যাপোলো মিশনের মাধ্যমে প্রথম চাঁদের মাটিতে পতাকা উড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে সম্প্রতি চাঁদের মাটিতে পতাকা ওড়ালো চীন। এর আগে 1959 সালে অ্যাপোলো মিশনের মাধ্যমে প্রথম চাঁদের মাটিতে পতাকা উড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের লাস্ট কোশ্চেন 50 কোশ্চেন, সম্প্রতি প্রয়াত মনু মুখোপাধ্যায় 90 বছর বয়স কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আনসার অভিনেতা। সম্প্রতি প্রয়াত মনু মুখোপাধ্যায় 90 বছর বয়সে তিনি প্রয়াত হলেন। তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তো বন্ধুরা আশা করছি তোমরা সকলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো তাহলে অনেক কিছু শিখতে পারবে। তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।